ওয়েলকাম খাঁটি বাঙালি ব্লগে সকলকে অনেক অনেক ওয়েলকাম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব খুব ভালো আছেন। তো আজ কিন্তু ভিডিওটি শুরু করছি একবারে রান্নাঘর থেকে। তো আজকে কিন্তু একটু সকাল সকাল রান্না করব বলেই কিন্তু তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে আসছি, কারণ আমাদের রান্নাবাড়িও কিন্তু একটু লেটেই শুরু হয়। খালি বাচ্চাদের খাবার দাবারগুলো একটু তাড়াতাড়ি করে নিই। আর ঠান্ডার দিনে হচ্ছে সব ঠান্ডা ঠান্ডা খাবার কিন্তু ভালো লাগে না, এই জন্য একবারে গরম গরম করেই নামানো হয়। তো আজকে কিন্তু রান্না হচ্ছে, তোমরা দেখলে এই যে বটবটি আলু ভাজা হচ্ছে, আর বাচ্চার জন্য হচ্ছে পাবদা মাছে আলাদা করে ঝোল এটা হবে, আর হচ্ছে আমাদের জন্য ফুলকপি আলুর রসা। আপাতত এটা হচ্ছে, তারপরে দেখা যাক আমাদের জন্য কি রান্না কি মাছ করা যায়। তাই কিন্তু রান্নাটা বসিয়ে দিলাম। এই শীতকালে কিন্তু নানান রকমের সবজি পাওয়া যায়, বেশ কিন্তু ভালোই লাগে। সারা বছরই এখন ফুলকপি বলো বাঁধাকপি বলো সবই পাওয়া যায়, কিন্তু যেই সিজনে যেটা সেই সময় সেই স্বাদটা কিন্তু বেশি পাওয়া যায়। তো কিন্তু এই সময় যখন নতুন নতুন ফুলকপি বা বাঁধাকপি যখন ওঠে তখন কিন্তু বেশ ভালো লাগে খেতে। এমনি অন্য সময় অত কিন্তু টেস্ট আসে না, তো যতই ভালো করে রান্না করা যায়। আর এখন যখন হচ্ছে শীত শীত পড়ে তখন এই পালং শাক, তারপরে এই যে ফুলকপি বাঁধাকপি, মানে যখন যেটা সিজন এত ভালো লাগে, সেই সুন্দর লাগে খেতে। তাই কিন্তু এখন ফুলকপি আলুর রসাটা আমি বসিয়ে ফুলকপিটা আলুটাকে একটু হালকা করে ভেজে নেব। তারপরে আমাদের কিন্তু আজকে রান্না হবে হচ্ছে কাতল মাছ। তোমাদের দাদা বাজারে গিয়েছিল, তাই বাজার থেকে আসতে একটু দেরি হলো। তারপরে কিন্তু এই যে দেখলাম যে কাতল মাছ এনেছে, তাই কাতল মাছেরই ঝোল করব। এদিকে মশলা করা কিন্তু হয়ে গেল, এর মধ্যে মশলা এবার দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে কষিয়ে জল দিয়ে দেব। আজকে কিন্তু একটা নতুন জিনিস বানানোর আমার ইচ্ছা আছে, দেখা যাক কি বানাই, তোমাদের সাথে অবশ্যই বলবো, দেখাবো। আর আমি কিন্তু প্রত্যেকটা রান্নাতে একটু কালারের জন্য হোক বা হালকা স্বাদের জন্য হোক একটু হলেও আমি কিন্তু চিনি একটু ব্যবহার করি, হালকা করে একদম স্বাদ মতো। এদিকে কিন্তু হচ্ছে মটর ডালের বড়া হচ্ছে দুপুরের জন্য একবারে করব। এটাই হচ্ছে করেই ফেললাম, ভাবলাম যে খাওয়ার সময় গরম গরম করব, দেখলাম যে না, খাওয়ার সময় গরম গরম করতে গেলে হবে না, আজকে একটু তাড়া আছে আমার। তো তার জন্যই কিন্তু আমি কিন্তু বড়াটাও ভেজে নিলাম। আর এই ছোলার ডালের বড়া যে এত ভালো লাগে কি বলবো। আমার মসুর ডালের বড়া খেতে বেশি ভালোবাসতাম, কিন্তু এখন ছোলার ডালটাই বেশি পছন্দ। তারপরে রান্নাবাড়ি সেরে এবার কিন্তু ঘরটরগুলো সব পরিষ্কার করার জন্য চলে আসলাম। এই ঘর তো মনে করো যে প্রতিদিন ভালো করে মানে সব মোছামুছি না করলে এত ধুলো পড়ে যায়, দেখে মনে হয় যে কতদিন মনে হয় মোছা হয়নি, এত মানে ধুলো পড়ে আমাদের ঘরে। আর এদিকে ছেলে হচ্ছে সমানে বগর বগর করে যাচ্ছে, তো ছেলেকে এত দুষ্টুমি করে যাচ্ছে, ছেলেকে ওই জানালার মধ্যে উঠিয়ে দিয়েছি। এত দুষ্টুমি করছে, যেটাই গুছাচ্ছি সব ফেলে দিচ্ছি। এই জন্য বললাম তুই জানালার মধ্যে উঠ, ওকে উঠিয়ে দিয়েছি, এবার নামাও কি নামাও। তারপরে তো হচ্ছে আমি বললাম তুই একটু থাক, আমি এখানেই আছি। এই বলে আমি কিন্তু ঘরগুলো সব পরিষ্কার টরিষ্কার করে বিছানা চাদর সব পেতে নেব। তো মেয়েদের তো ঘুম থেকে উঠতে না উঠতে সব নানান রকম কাজকর্ম থাকেই, প্রত্যেকটা মেয়েরই কিছু না কিছু করতেই হবে, কেউ বসে থাকতে পারবে না। তারপরে কিন্তু আমি স্নান করে ঠাকুর ঘরে চলে এলাম। এবার হচ্ছে ঠাকুরকে আমি পুজো দিয়ে নিলাম। এই যে আমার গোপু সোনাকে তোমরা দেখো। তারপরে দেখো তোমাদেরকে বললাম যে আজকে আমি কি বানাতে চলেছি। তো আজ কিন্তু তোমরা এটা দেখে বুঝতেই পারছো এটা আমি কি ঝুলিয়ে রেখেছি বলো তো, এটা ছানা। কারণ হচ্ছে ছানা দিয়ে আজকে হচ্ছে করবো হলো মিষ্টি।
এর মধ্যে ছানা করতে করতে দেখছি আমাদের পাড়াতেই এক ভাইয়ের হচ্ছে বিয়ে, তো বউ নিয়ে আসলো। তা আমি আবার তাড়াতাড়ি করে দেখার জন্য, তো নিচে তো এত তাড়াতাড়ি যাওয়া যাবে না, ওপর থেকে একটু দেখা তো গেলই না কিছু, তো যেটুকু দেখা যাক তোমাদের সাথেও শেয়ার করলাম সেটা। তারপরে দেখো এবার কিন্তু আমার ছানার জলটা কিন্তু ঝরে গেছে। আমার মোটামুটি দুধ ছিল ওখানে 1 কেজির মতো। তারপরে ছানাটা করে নিয়েছিলাম সকালবেলার দিকেই। তারপরে ওটাকে ভালো করে ধুয়ে আমি কিন্তু ছানাটাকে ঝরানোর জন্য, জলটা ঝরানোর জন্য আমি একটু ঝুলিয়ে রেখেছিলাম। তারপরে দেখলাম ছানাটা থেকে জল সুন্দরভাবে সব ঝরে গেছে। এতে এর মধ্যে এখন আমি কিন্তু শুধুমাত্র ছানা দিয়েই করবো, কোনো কিছু ময়দা কিচ্ছু দেবো না, কারণ বাড়ির তৈরি জিনিস পিওরই একটু খাই, কারণ বাইরে যখন কিনে খাই তখন তো ওটার মধ্যে ভেজাল থাকবেই। তো বাড়িতে যতটুকু বানাচ্ছি, তো ভাবলাম যে একটু একদম পিওর তৈরি করে দেখি। তো আমি এই মিষ্টিও কিন্তু মোটামুটি 1 বছর আগে বানিয়েছিলাম, আর তখন আমি কিন্তু ভালোই বানিয়েছিলাম। এবার দেখা যাক যে আমি কীরকম কী বানাচ্ছি, তোমাদের সাথেও সেটা শেয়ার করছি। তো এটাকে কিন্তু খুব ভালো করে মেখে নিতে হয়। ভালো করে মাখার পরে যখন দেখা যায় যে মানে ছানাটা থালা থেকে মানে বেশ সুন্দরভাবে উঠে আসছে, একদম মানে দলা পাকিয়ে যাচ্ছে, তখন কিন্তু ছানাটাকে কিন্তু গোল গোল করে যে যেরকম সাইজের করবে, একটু ছোট করলে কোনো অসুবিধা নেই, কারণ রসে দেওয়ার পরে ফুলে ওঠে। আর এবার কিন্তু একটা জিনিস করছি, এর মধ্যে ভিতরে আমি কোনো চিনি টিনি দিয়ে মাখিনি ছানাটাকে, এর ভিতরে জাস্ট একটা কিন্তু নকুল দানা করে ঢুকিয়ে দেবো। এর মধ্যে কেউ বাতাসা যদি বানাও, বাতাসা দিও না, নকুল দানা কিন্তু দিয়ে করতে পারো। তো হচ্ছে আমি কিন্তু এর মধ্যে হলো একটা করে নকুল দানা ঢুকিয়ে দেব। খুব বেশি হয়নি, আমার 15টার মতো হয়েছিল মিষ্টি। এই যে দেখো এত ছোট ছোট কিন্তু করেছি, 2-1টা একটু বড় সাইজের হয়ে গেছিলো, এক মাপের তো হাতের মাপের হয় না। এবার কিন্তু চিনির শিরাটা বসিয়ে দিয়েছি, দেখো বেশ সুন্দরভাবে ফুটে উঠেছে। এটাকে মোটামুটি 5 মিনিটের মতো আমি চিনিটা গলা পর্যন্ত ফুটানো ছিল, খুব বেশি গাঢ় করিনি আমি শিরাটা। এর মধ্যে একটু এলাচ দিয়ে দিয়েছিলাম। এবার কিন্তু মিষ্টির যে বলগুলো তৈরি করেছি আমি, সেইগুলো কিন্তু রসের মধ্যে ছেড়ে দিচ্ছি এবার। আর এদিকে তো আমার ছেলে সেই চিৎকার চেঁচামেচি করে যাচ্ছিলো, আমি কি বলবো আর, মানে এগুলো করছি, এদিকে ওকে দেখছি। তারপরে একটা ভাগ্নেকে আসতে বলেছিলাম, ওর বিয়ে সামনেই, তো ও হলো একটু আসবে, তো এই জন্য ভাবলাম তাড়াতাড়ি একটু তৈরিও করি, তো এই জন্যই কিন্তু আবার করলামও। দেখো সুন্দর করে ভেসে উঠেছে। এবার কিন্তু আমি গ্যাসটা কিন্তু ফুল ইয়েতে দিয়ে দিব। তারপরে কিন্তু এটাকে ফোটাবো মোটামুটি 15-20 মিনিটের মতো, এটাকে ফোটাতে হবে। তারপরে একটু ঢেকে 5 মিনিট গ্যাসটাকে স্টিম করে দিতে হবে। এই দেখো মিষ্টিগুলো কিন্তু খুব বেশি যে বড় বড় ফুলেছে তা নয়, কারণ হচ্ছে আমি এর মধ্যে কিন্তু খাওয়ার সোডাও ব্যবহার করিনি। খাওয়ার সোডাটা ব্যবহার করলে মিষ্টির আকারটা কিন্তু আরও অনেকটা বড় হতো। আমি যখন প্রথম মিষ্টি বানিয়েছিলাম তখন কিন্তু মিষ্টির সাইজটা বড় হয়েছিল, কারণ আমি খাওয়ার সোডা দিয়েছিলাম। আর এখানে যেহেতু কোনো খাওয়ার সোডা ব্যবহার করিনি, তার জন্য কিন্তু মানে খুব বেশি ফোলেনি, কিন্তু খেতে কিন্তু বেশ সুন্দর হয়েছিল। তোমরাও দেখো, আমি কিন্তু কাটছি, আমার কাটতে একটু অসুবিধা হচ্ছিলো, কারণ হচ্ছে আমার হাতে মোবাইলটা ছিল, এই জন্যই কিন্তু কাটতে একটু সমস্যা হচ্ছিলো। কিন্তু দেখো তোমরা দেখে হয়তো বুঝতেই পারছো, মানে ভালোই হয়েছে দেখতে, খেতেও কিন্তু সুন্দর হয়েছে। তোমাদের সবাইকে বলছি তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, অবশ্যই পাশে থেকো, একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।